ব্রাজিলকে ৭ গোল দেয়া আর ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদানো দুটো ঘটনাই এক আসরে ঘটিয়েছিল জার্মানি। তবে সেই যে গেল আর এমুখ হয়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এবার কামব্যাকের গল্প লিখতে ওরা হায়ার করেছে দ্য ম্যান ইয়ুর্গেন ক্লপকে। জামাল মুজিয়ালাদের দিয়ে সাজানো দল নিয়েও ঠিক পেরে ওঠেননি নাগলসম্যান। বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল রাউন্ড অফ 32 খেলার পরই। তাই এমন কাউকে ওরা দায়িত্ব দিতে চেয়েছিল যিনি আগামী 4 বছরের টিম রেডি করে পঞ্চম বিশ্বকাপ শিরোপার জন্য ফাইট করতে পারবে। আর সে তাগিদে পাওয়া গেল লিভারপুলের সাবেক মাস্টারমাইন্ড ক্লপকে। 2030 সাল পর্যন্ত তিনিই সামলাবেন জার্মানির ডাগ আউট। ঘরের ছেলে ঘরে ফিরেছে, কিন্তু চ্যালেঞ্জটা মোটেও কমেনি। বরং বিশ্বকাপের কন্টেস্টে ভগ্নস্তূপে পরিণত হওয়া দলটিকে নতুন করে সাজানোর কাজটা করতে হবে। এটা ক্লপের জন্য সত্যি বড় চ্যালেঞ্জ। তবে সেটা নিতে মুখে আছেন তিনি। দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাসের সঙ্গে বলেন, জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বাঁধে তা আর অন্য কিছুতে দেখা যায় না। আর এ কারণেই দায়িত্বটা আমার কাছে এতটা বিশেষ। স্পেশাল অ্যাসাইনমেন্টে শুরু হবে ইউএফএ নেশনসের প্রথম ম্যাচ থেকে। নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে ক্লপের দল। এরপর গ্রিস সার্বিয়াকে সামলাতে হবে। এক কথায় দায়িত্ব পাওয়ার পর এক্সপেরিমেন্ট করার ভালো সুযোগ পাচ্ছেন জার্মানি বস। সেখানেই দেখাতে হবে মুনশিয়ানা। দলের টিউন সেট করার কাজটাও সারতে হবে সেখান থেকে। আর চোখটা রাখতে হবে বিশ্বকাপে। দায়িত্ব পেয়ে দল গোছানোর মিশনে নেমেছেন ক্লপ। অ্যাপ্লাই করতে চান এমন ট্রিক্স যেটা বদলে দিবে জার্মানির চিত্র। আর সেটা শুরু করতে চান প্লেয়ারদের সুযোগ দেওয়ার মধ্য দিয়ে। দলের বাইরে আছেন কিন্তু পারফর্মার এমন কাউকে তিনি ডাকতে চান। অ্যাটাকিং ফুটবলের বিকল্প কিছু নাই, সেটাও বুঝিয়েছেন ওই এক প্রেস কনফারেন্সে। তবে সতর্কবার্তা আগেই দিয়েছেন, কোনো তাড়াহুড়ো চলবে না। ট্যাকটিক্স কাজে লেগেছে কিনা সেটা দেখার জন্য ধৈর্য ধরতেই হবে। আর ম্যানেজমেন্ট তো মহাখুশি ক্লপকে পেয়ে। ফলাফল যাই আসুক, ইয়ুর্গেনের হাতেই গান রেখে স্বীকার করতে যায় ওরা। অপেক্ষাটা তাই 4 থেকে 5 স্টার হওয়ার। আবু নাইম, ৭১।